ওয়াল্লাহি আল্লাহর কসম 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না। আল্লাহু আকবার। বাংলাদেশের সীমান্তে ভয়াল খেলায় মেতেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশকে অচল করতে মরিয়া দেশটির একাধিক গোয়েন্দা সংস্থা। এজন্য প্রতিদিনই বাংলাদেশকে নিয়ে নতুন নতুন কৌশলের ছক আঁকছেন তারা। দিন দিন আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তে। তবে ভারতীয় এসব পরিকল্পনা নিমিষেই ভেস্তে যাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কৌশলের কাছে। বাংলাদেশ ভারত সীমান্ত যেন হঠাৎ করেই রূপ নিয়েছে এক অঘোষিত যুদ্ধক্ষেত্রে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় প্রতিদিনই পুশিন করিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে শত শত মানুষ। দেশটির এই নীরব আগ্রাসনে রুখে দাঁড়িয়েছে বিজিবি। তাদের সঙ্গে প্রতিদিনই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে সীমান্ত ঘেঁষা গ্রামের সাধারণ বাসিন্দারা। তারা যেন নিজেরাই এক একটি সৈনিক, যার ফলে আরো বেশি মনোবল ও শক্তি পাচ্ছে বিজিবি। ঘটনা এমনও আছে যে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের ডেকে নিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। বিশ্লেষকদের মতে ভারতের উদ্দেশ্য খুবই সুস্পষ্ট, বাংলাদেশকে অভ্যন্তরীণভাবে অস্থির করে তোলা, পুশিন করে সীমান্তবর্তী এলাকার জনসংখ্যার চাপ সৃষ্টি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করা হচ্ছে একটি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই। গেল 4 থেকে 27 মে পর্যন্ত 14 দিনে অন্তত 17টি সীমান্ত জেলা দিয়ে মোট 975 জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। এর বাইরে বান্দারবাড়িয়া দিয়ে আরো 78 জনকে ঠেলে পাঠানো হয়েছে। ফলে শুধুমাত্র মে মাসেই পুশিনের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের বেশি। বিজিবির দেওয়া তথ্য মতে সবচেয়ে বেশি পুশিন হয়েছে সিলেট ও মৌলভীবাজারে। মৌলভীবাজার দিয়ে 371 জন, খাগড়াছড়ি 111, সিলেট 103, কুড়িগ্রাম 84, লালমনিরহাট 75, ফেনী 39, ঝিনাইদহ 42, মেহেরপুর 30 ও সাতক্ষীরা দিয়ে 13 জনকে পাঠিয়েছে বিএসএফ। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 17 মে একদিনেই নতুন করে 82 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এছাড়াও লালমনিরহাট দিয়ে পুশিনের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বিজিবির কঠোর অবস্থানের কারণে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া দিয়ে পুশিনের চেষ্টা করা হলে টেটা বল্লম হাতে সেখানে অবস্থান নেয় সাধারণ মানুষ। সবশেষ তথ্য অনুযায়ী গত 15 দিনে কেবল সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে পুশিন করিয়েছে অন্তত 272 জনকে। ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী ক্যাম্পগুলো থেকে পরিকল্পিতভাবে এই পুশিন কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে এই সীমান্ত আগ্রাসন এখনো পর্যন্ত সম্পূর্ণ বাস্তবায়ন হতে পারেনি। যত রোদ হোক, যত গরম হোক, যত বৃষ্টি হোক, যদি তুফান হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না। আল্লাহু আকবার। সীমান্তের প্রত্যেক ইঞ্চি ভূমিতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। উন্নত নজরদারি ড্রোন, নাইট ভিশন ক্যামেরা এবং হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে সীমান্তের প্রতিটি আন্দোলন মনিটর করা হচ্ছে। সীমান্তের প্রতিটি ক্যাম্পে বাড়ানো হয়েছে সেনা সদস্য ও অস্ত্র ভান্ডার। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। এলাকার অধীনে নিরাপদ স্থান এবং স্কুল বা এই ধরনের যে কোনো প্রতিষ্ঠান যেগুলো থাকে সেখানে আমরা বৌদ্ধ এলাকাতে যে সমস্ত জায়গা আমাদেরকে কেউ হিন্ডারেন্স করবে না বা আমাদের যে কার্যক্রম আছে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদগুলো করি এবং তাদের সুস্থতা নিরূপণের জন্য আমরা তাদের শারীরিক কন্ডিশনটা আমরা জানার চেষ্টা করি। শুধু বিজিবি নয়, সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষও এ যুদ্ধে এক ধরনের সৈনিক হয়ে উঠেছে। প্রতিটি সন্দেহজনকে দ্রুত ধরিয়ে দিচ্ছেন তারা। সীমান্তে অজানা ব্যক্তির আনাগোনা দেখলে বিজিবিকে খবর দিচ্ছেন স্থানীয়রা। এই সম্মিলিত প্রয়াসই বিফল করে দিচ্ছে ভারতের গভীর ষড়যন্ত্র। ভারত ইতিমধ্যেই হয়তো বুঝে গেছে পুশিন তাদের জন্য সহজ কোনো খেলা নয়। বাংলাদেশের সীমান্ত এখন আর 1971 সালের মতো অরক্ষিত নয়। এটি 2025 সালের নতুন বাংলাদেশ, যারা নিজেদের সীমান্ত রক্ষায় সর্বোচ্চ সতর্ক। আর বিজিবি এখন আর শুধু সীমান্ত রক্ষী নয়, সার্বভৌমত্ব রক্ষায় ফ্রন্ট লাইনের প্রথম যোদ্ধা। বেশ কিছুদিন ধরেই আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করেছিলাম সম্ভাব্য পুশিনকে কেন্দ্র করে।
এটা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই যে আমাদের দুই দেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমেই এই বিষয়গুলা আসলে সুরাহা করা উচিত। আমাদেরকে চিঠিপত্রের মাধ্যমে পত্রালাপ হবে এবং আমাদের দুই দেশের সমঝোতার মাধ্যমেই যদি আমাদের কোনো অবৈধভাবে কোনো আমাদের নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে, সীমান্তের ওপারে যেয়ে থাকে, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। জোরদার করেছি আমরা প্রতিটি জায়গায় সম্ভাব্য যে আমাদের পুশিনের জায়গাগুলো, যে জায়গাগুলোতে পুশিন হতে পারে, ওই জায়গাগুলোতে আমাদের টহল কার্যক্রমকে আরো জোরদার করে। এই সীমান্তের মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিণতি কি? ভারত কি আরো আগ্রাসী হবে নাকি পিছু হটবে বিজেপির দৃঢ়তায়? সময় বলে দিবে উত্তর। তবে নিশ্চিত বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দিবে না বাংলাদেশের সীমান্তরক্ষীরা। মোর্শেদ আলম, সময়ের আলো।